ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। অপরাধ কি ছিল? অপরাধ ছিল বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করার জন্য যে নীল নকশা করা হয়েছিল। এই নীল নকশার বিরুদ্ধে সর্বপ্রথম যে আওয়াজ তুলেছিল তিনি হচ্ছে আবরার ফাহাদ, যার কারণেই সেদিন তাকে লাঠি পিটা করে একের পর এক সারা রাত নির্যাতনের মাধ্যমে শহীদ করা হয়েছে। আমরা বলতে চাই, আমরা এই ধরনের ক্যাম্পাস আর চাই না। আমরা কোনো ভাইয়ের ক্যাম্পাস আমরা চাই না, কোনো স্লোগানের ক্যাম্পাস আমরা চাই না, বরং আমরা চাই শিক্ষার্থী ভাই বোনদের অধিকারের জন্য যারা কথা বলবে, শিক্ষার্থী ভাই বোনদের অধিকারের জন্য যারা কাজ করবে, যারা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের সুন্দর এবং নিরাপদ ক্যাম্পাস উপহার দিবে, আমরা তাদের জন্যই কাজ করতে চাই, তাদের পক্ষে হয়েই কথা বলতে চাই, ঠিক কিনা? তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, জাকসু নির্বাচনে শিক্ষার্থী ভাই বোনেরা তারা একটি সংগঠনকে বাছাই করে নিয়েছেন। এই সংগঠনের হাত ধরেই হয়তো নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠিত হবে। সেই সংগঠনের নাম আপনারা জানেন? কি নাম সেই সংগঠনের? মজার ব্যাপার হলো ইসলামী ছাত্র শিবির কেবলমাত্র ভাইরা করতে পারেন, বোনেদের জন্য আলাদা সংগঠন রয়েছে। কিন্তু মজার ব্যাপার যে ছাত্র শিবিরের মাঝে মাঝে এরকম হয়েছে যে বোনেরা পর্যন্ত ছাত্র শিবিরের প্রোগ্রামে এসে বলছে যে ভাই আমরা ছাত্র শিবির করতে চাই। আমরা যখন নির্বাচন করছিলাম, নির্বাচনের সময় প্রশ্ন করা হয়েছে, ভাই আপনি যদি চাকসুর ভিপি হন তাহলে কি আমরা যারা বোরখা পরি না, তারপরে আমরা যারা হিজাব পরি না, তাদেরকে কি হিজাব বা বোরখা পরতে হবে কিনা? আমরা আমাদের বোনদেরকে বলতে চাই, সারা বাংলাদেশে প্রত্যেকটি ক্যাম্পাস ইসলামী ছাত্র শিবির কাজ করেন। গত 1.5 বছর এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটি ক্যাম্পাস ইসলামী ছাত্র শিবির আমাদের ভাইদের বোনদের নিয়ে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করছে। আমার মনে হয় কোনো ক্যাম্পাসে এইরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে আমাদের কোনো বোন ক্যাম্পাসে রাত্রিবেলায় হেঁটে যাচ্ছে, ইসলামী ছাত্র শিবিরের কোনো ভাই জিজ্ঞাসা করেছেন যে বোন আপনি এত রাতে কেন হেঁটে যাচ্ছেন। এই পোশাকের স্বাধীনতাটা ইসলামী ছাত্র শিবিরের কণ্ঠরোধ করার সুযোগ নেই। ইসলামী ছাত্র শিবির বরঞ্চ ইসলামের যে আহ্বান, মানুষকে ইসলাম যেমনিভাবে আহ্বান করে সত্যের দিকে, সুন্দরের দিকে ইসলামী ছাত্র শিবির সেই আহ্বান করতে পারে, কিন্তু পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলার শক্তি আসলে কারণে। সম্মানিত ভাইয়েরা বোনেরা, আমরা আমাদের বোনদের ব্যাপারে আমরা এত বেশি শ্রদ্ধাশীল যে ইসলামী ছাত্র শিবির এটা পর্যন্ত পছন্দ করে না যে কোনো বোন একটি সংগঠন করবে, করার পরে আবার সেই সংগঠনের সভাপতি হবে কোনো ছাত্র ভাই। বরং আমরা আমাদের বোনদের জন্য একটা আলাদা সংগঠন রয়েছে, আমরা তাদেরকে সেখানে মোটিভেশন করি যে আপনারা আলাদা সংগঠন করেন। কারণ আমরা চাই কেবলমাত্র ছাত্র ভাইদের নিয়ে কাজ করতে, এবং আমরা আমাদের বোনদের প্রতি শ্রদ্ধাশীল। অন্যান্য সংগঠন রয়েছে যাদের সভাপতি ছাত্র ভাই, কিন্তু সেই দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের বোন। সারাদিন কি করেছে, কি অবস্থায় আছে, সব রিপোর্ট পেশ করতে হয় ওই দলের নেতার কাছে। কিন্তু আমরা আমাদের বোনদের ব্যাপারে এত বেশি শ্রদ্ধাশীল ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির মনে করে যে বোনদের যে সংগঠন রয়েছে বোনরা সেখানেই নিরাপদ। সম্মানিত ভাইরা বোনেরা, শুধু এতটুকু বলতে চাই, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আমাদের একজন বক্তা বলেছিলেন যে আমরা মনে করছি আমাদের সামনে আজকে এখানে যারা বসে আছেন তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন, আগামী দিনে যারা সচিবালয়গুলো পরিচালনা করবেন তারা আপনারা আমাদের সামনে বসে রয়েছেন, আগামী দিনে যারা এই রাষ্ট্রকে পরিচালনা করবেন আপনারা বসে আছেন, আগামী দিনে যারা সংসদ ভবন পরিচালনা করবেন তারাই আমাদের সামনে বসে আছেন, আগামী দিনে যারা রাষ্ট্রনায়ক হিসেবে এই রাষ্ট্রকে সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করবে তারা আপনাদের সামনে বসে আছেন, যারা আপনারা আমাদের সামনে বসে আছেন তারা। আমরা উদারত আহ্বান রাখতে চাই, এখন শেখার সময়। এই সময়টিতে কেমনভাবে গড়ে তুলুন যেন সারা পৃথিবীর সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করা হয় আপনাকে নিয়ে সারা পৃথিবীর মানুষ যেমনিভাবে গর্ব করবে, আপনার আইডেন্টিটির মাধ্যমে বাংলাদেশ পরিচিত হবে বিশ্বের দরবারে। এইরকম মানুষ যেন আমরা তৈরি করতে পারি, আপনাদের জন্য এই দোয়া আমরা করি। শুধু আমরা এতটুকু বলতে চাই, আমরা আধিপত্যবাদের সাথে কোনো ধরনের আমরা আঘাত করতে চাই না। আমরা শুধু এতটুকু আহ্বান রাখতে চাই আপনাদের কাছে, ক্যাম্পাসে যেন পুরনো সেই রাজনীতি বন্দোবস্ত আর ফিরে না আসে, আর কোনো ভাই যেন আহত না হয়, আর কাউকে র্যাগিং দেওয়া না হয়, আর টেন্ডারবাজি চাঁদাবাজি যেন ক্যাম্পাসে ফিরে না আসে। যদি এই পরিস্থিতি ফিরে আসে তাহলে আবার শহীদদের রাস্তা ধরে আমাদেরকে রাজপথে নেমে যেতে হবে, আবারও রাজপথ থেকে স্লোগান আসবে, আবারও কোনো না কোনো আধিপত্যবাদের কোনো স্বৈরাচারের পতন হবে। সেই পতনের মাধ্যমে আগামী দিনে যে আমাদের যে বিপ্লব অসম্পূর্ণ আছে এই বিপ্লবকে আমরা ত্বরান্বিত করবো ইনশাআল্লাহ। সবাইকে উদারত আহ্বান রেখে আমি আবার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে
কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে আগামী বাংলাদেশ বিনির্মাণে এই কথাগুলো আমাদের জন্য সহায়ক হবে। এ পর্যায়ে আমাদের মাঝে